একজন ফ্যাসিস্ট শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন। পুলিশে কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, কয়েকজন ব্যক্তি এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন। তো বর্তমান সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী আর সময় আছে 7 মাস। কাজেই আমি মনে করি না যে আজকের আলোচনায় সেই 7 মাসে কোনো পরিবর্তন, তেমন কোনো পরিবর্তনের আর সময় আছে। অনেক সময় চলে গেছে, 11 মাস চলে গেছে। এরপরে নির্বাচিত সরকার আসবে। কাজেই আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আজকের আলোচনা প্রধানত আমাদেরকে পরবর্তী নির্বাচিত সরকারকে উদ্দেশ্য করেই বলা উচিত। এটা আমার ব্যক্তিগত পজিশন। এখন আমি প্রি আর পোস্ট রেভলিউশন পুলিশ নিয়ে একটু কথা বলবো। তো আগে একটু প্রি রেভলিউশনে পুলিশের কথায় যাই। যে পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। যে ফ্যাসিবাদী সিস্টেম 16 বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে, একজন ফ্যাসিস্ট শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন। 3 দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যে আইও ছেলেটা ভালো ছেলে ছিল, আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে। তো আমাকে বললো, স্যার আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা, আপনি এই মৎস্য ভবনের সামনে গাড়ি পুড়িয়েছিলেন। পুলিশে কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, কয়েকজন ব্যক্তি এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন। তো অপূর্ব হাসান আমাকে রিমান্ডে, আমি কাগজ পেতে শুয়ে থাকতাম, বুঝতেই পারেন রিমান্ডে যে গারদে রাখা হতো সেখানে খবরের কাগজের উপরে আমি শুয়ে থাকতাম এবং সিসিটিভি ছিল। তো অপূর্ব হাসান ওই সিসিটিভিতে বিভিন্ন লোককে দেখাতো যে আমি মাহমুদুর রহমানকে মাটিতে কাগজের উপরে শুয়ে রেখেছি। ওসি সালাউদ্দিন আমাকে খুব গর্বের সাথে বলল যে আমার সাথে তো প্রতিদিন আপার সাথে কথা হয়, অর্থাৎ ওসি সালাউদ্দিনের সাথে সরাসরি আপার সাথে কথা হয় প্রতিদিন। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, সে নিজের গুরুত্ব বোঝানোর জন্য আমাকে বললো। আমি এই রিমান্ডের ব্যক্তিগত আমার সাথে কি করা হয়েছিল ওই গল্পে যাচ্ছি না, আমি স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো তাহলে ওসি সালাউদ্দিনের ক্ষমতা আইজির ক্ষমতার থেকে তো কম ছিল না, কারণ সে তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি, লিগাল আর ইনলিগাল, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে। তো এভাবেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমকে। পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ পুলিশ। এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। এবং এই কারণে আমি মনে করি জুলাই ম্যাসাকার ওয়াজ ইনএভিটেবল। এটা হতেই হতো জুলাই ম্যাসাকার, কারণ জুলাই ম্যাসাকারে জুলাই বিপ্লব যেমন ইনএভিটেবল ছিল, জারিফের মতো ছেলেরা বিপ্লব করেছে, এটাও ইনএভিটেবল। এবং তার জবাবে যে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল, সেই পুলিশ বাহিনী যে ম্যাসাকার করবে, এটাও ইনএভিটেবল। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢোকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাবো আপনাদেরকে, আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে ঢোকানো। কারণ ঢোকানোর ফলে হয়েছে কি, দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে। এবং ক্রিমিনাল হওয়ার কারণে 7 মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না, নারায়ণগঞ্জে 7 মামলা, হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল। তো এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে, ডাইরেক্ট সাইড। এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট, যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। আমি তখনও সমালোচনা করেছি, আজও সমালোচনা করব, ফিউচারও সমালোচনা করব।